জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ালেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তার পদে দায়িত্ব নিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। তবে সেই ঘোষণার অনুষ্ঠানেই নতুন নিয়োগের প্রতিবাদ করেছেন শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন সহ কয়েকজন। গভর্নিং বডির মিটিং শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এতে জানানো হয় শহীদ ৭৫৯ জন ও আহত ৫,৪৩৭ জনকে ১০১,৭১,৫৯,৬০০ টাকা দেয়া হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। এক পর্যায়ে সিইওর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জানান উচ্চশিক্ষার জন্য ব্যস্ত থাকবেন তিনি, ফলে সরে দাঁড়াচ্ছেন প্রধান নির্বাহীর পদ থেকে। তবে থাকবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হয়ে। আমার রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমাদের এখন নেই, আমি উচ্চশিক্ষার জন্য, আপনারা জানেন আমার পড়ালেখা এখনো বাকি আছে, পড়ালেখার জন্য আমি আপাতত সিইও, যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। আমি পরবর্তী এবং গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করেছি। এদিকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর এখন থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে নতুন নিয়োগের প্রতিবাদ করেছেন এমআইএসটির ছাত্র সাভারের শহীদ শাইখ আহসাবুল ইয়ামিনের বাবা মহিউদ্দিন। তার যুক্তি, নতুন সিইও শহীদ পরিবারের সদস্য নন। শহীদ ফাউন্ডেশনের শহীদ ফ্যামিলির বাইরে কেউ থাকতে পারবে না, কারণ এখন যে স্নিগ্ধ সিইও ছিল সে শহীদ ফ্যামিলির, আমাদের কোনো আপত্তি ছিল না, আমাদের কারোর সাথে কোনো আলাপ না করে আমরা এখানে যারা সবাই আছি আমরা জেনারেল মেম্বার হিসেবে আমাদেরকে রাখা হয়েছে, আর এটা জাস্ট আমাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে ডেকে আনা হয়েছে। সভায় সাংবাদিক প্রিয়র মা সামসিয়ারা জামানকে ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ঘোষণা করা হয়। তিনি হলো শহীদ ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।